এখন আমরা করব সমীকরণ থেকে ভগ্নাংশে রূপান্তর। স্যার আগেরটার মতোই তো লাগতেছে। না, আগেরটার মতো না, এটা হচ্ছে টোটালি ডিফারেন্ট। কোন দিক থেকে ডিফারেন্ট স্যার বলি, একটু দেখো। এখানে আছে a স্কয়ার, এখানে একটা a রয়ে গেছে। স্যার কিছুক্ষণ আগে বলছিলাম যে সমীকরণে এটা থাকতে পারবে, এরকম থাকতে পারবে। এই 4 আবার x স্কয়ার মানে x অনেকবার আছে, এগুলো হচ্ছে সমীকরণ আর ওইগুলো হচ্ছে নরমাল। তো আমরা এখন সমীকরণের কাজ করব। সমীকরণের কাজ অনেক সহজ, আমরা একটু দেখলেই বুঝতে পারবো। এ ধরো স্যার প্রথমটা তুলতেছি, a স্কয়ার মাইনাস 2√6a প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। একটু ভালোভাবে খেয়াল করো, উপর থেকে নিচের দিকে তাকাবে। সবচেয়ে বড় এখানে চলক যেহেতু এ সূচকগুলো একটু দেখো। সবচেয়ে বড় সূচক 2, তারপরে 1, তারপরে কিছু নাই। তাহলে মাঝামাঝি কোনটা? এটা সবচেয়ে বড়, এটা একেবারে নাই, মাঝখানেরটা হচ্ছে এ। আমরা এ দিয়ে ভাগ করে দিব। এ স্কোয়ার 2√6a প্লাস হচ্ছে 1, পুরাটারে আমরা এ মানে মাঝখানের চলক দিয়ে ভাগ করবো। এই মান না, শুধুমাত্র চলক, কোনো চিহ্ন না, মান দিয়েও না। তাহলে আমরা এবার ভর বন্টন করে দিই। উপরে কয়টা পদ আছে? 3টা। কিভাবে? শুরু থেকে মাইনাস, মাইনাস থেকে প্লাস, প্লাস থেকে শেষ পর্যন্ত এই 3টা পদ। তাহলে প্রথম পদের হর বন্টন করলাম, মাইনাসের মাইনাস 2√6a রেও আমরা গিফট করলাম, তারপরে 1 রেও আমরা গিফট করলাম। তাহলে খেয়াল করো, এ কাটা আর ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ হয়, 2টা থেকে একটা গেলে আর একটা। আর ওই দূরের এক লাইন বাড়তি লিখি, কোনো সমস্যা নেই, 1/a। একটু খেয়াল করো, এই মানটা এই পাশে আর রাখার কোনো দরকার নাই। মান আমরা ওই পাশে পাঠিয়ে দিবে। তাহলে এখানে কি থাকতেছে? a প্লাস 1/a মাইনাস 2√6, ওই পাশে গেলে হচ্ছে প্লাস 2√6। এইভাবে আমরা সমীকরণ থেকে ভগ্নাংশ রূপান্তর করি। আশা করি তোমরা বুঝছো। এবার আমরা করব, এবার স্যার দেখাচ্ছি তোমাদের 2 নাম্বারটা। স্যার সিরিয়ালি এক থেকে সবগুলো একটু জলদি জলদি দেখাই যায়। 2 নাম্বারটা একটু দেখো। এখানে আছে x⁴ মাইনাস 38x স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটা আসছে ঢাকা বোর্ড ইশা। এখন আমরা সলভটা করবো, সলিউশনটা দেখো। সবচেয়ে বড় x⁴, তারপর x স্কোয়ার, তারপর নাই, তাহলে মাঝামাঝি কি আছে? x স্কোয়ার। এই চলক দিয়ে সবাই ভাগ করে দাও। x⁴ র x স্কোয়ার দিয়ে ভাগ, 38x স্কোয়ার র x স্কোয়ার দিয়ে ভাগ, প্লাস 1। ও ভুলে এক লাইন কম করে ফেলছি। আচ্ছা, তোমরা এখানে বলে দিবা যে উভয় পাশে কি দিয়ে ভাগ করছো তুমি? এক্স স্কোয়ার দ্বারা ভাগ। তাহলে খেয়াল করো কি আসে, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ বলছিলাম, যেখানে বেশি ওইখানে আনসার বসবে। উপরে বেশি, এজন্য আনসারটা উপরে বসবে। 4 থেকে 2 গেলে 2, এটা সেম কাটা। তাহলে 38, আর এখানে হচ্ছে 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। আমরা মান এ পাশে রাখবো না, সুতরাং আমরা পেয়ে গেছি x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান 38। এইভাবে আমরা তোমার সমীকরণ থেকে ভগ্নাংশ নিই। তারপর তুমি চাইলে এটা থেকে নর্মাল করতে পারবা। a স্কোয়ার প্লাস b স্কোয়ার অনুসিদ্ধান্ত দিয়ে তুমি নর্মাল x প্লাস 1/x অথবা x মাইনাস 1/x এর মান বের করতে পারবা অনায়াসে। তারপরে স্যার 3 নাম্বারটা দেখাই দিই। 3 নাম্বারটা হচ্ছে এই সেম সবগুলা, x⁴ মাইনাস 2x⁴ প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। চলো একটু আমরা ক্রমান্বয়ে দেখি। এখানে হচ্ছে x⁴, এখানে হচ্ছে 4 আর 9। তাহলে মিডল চলককে x⁴ দিয়ে সবাইরে ভাগ করে দিবা। 2x⁴ রেও আমরা x⁴ দিয়ে ভাগ করছি, x রেও x⁴ দিয়ে ভাগ করছি। তাহলে খেয়াল করো, ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, উপরের পাওয়ার বেশি, তাহলে আনসারটা উপরে বসবে। 8 থেকে 4 গেলে 4। তারপরে এখানে হচ্ছে সেম সারা কাটা, -2 প্লাস 1/x⁴ ইজ ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো, -2টা ওই পাশে পাঠাই দাও, তাহলে আমাদের আনসারটা চলে আসছে। এই হচ্ছে আমাদের আনসার। তাহলে এইভাবে আমরা সমীকরণ থেকে ভগ্নাংশ বের করি। তারপর তুমি 2^4 এর কনসেপ্ট থেকে সুন্দরভাবে x প্লাস 1/x বের করে ফেলতে পারবা। আচ্ছা, এটা গেল। তারপরে হচ্ছে আর কি আছে? তারপর স্যার এখান থেকে কিউবের একটা করাই। কিউবের 4 নাম্বারটা একটু বেশি বিদঘুটে, স্যার 4 নাম্বারটা করাই দিচ্ছি। 4 নাম্বারটা একটু ভালোভাবে খেয়াল করো, x⁶ প্লাস 1। আবার এখানে হচ্ছে 18√3x³। তোমার পাশও পরিবর্তন করার দরকার নাই, যেটা যেভাবে আছে ওইভাবে থাকুক না। তোমার কাজ হচ্ছে কি, দেখা যে এক্স এর এক্স এর কোন সূচকটা সবচেয়ে বড়, কোনটা মাঝারি, কোনটাতে নাই। তাহলে এটা হচ্ছে সবচেয়ে বড় 6, এটা হচ্ছে 3, মাঝারি এর মধ্যে নাই। তাহলে x³ দ্বারা সবাইকে ভাগ। একটু ফর্মালিটি ফলো করি। x³ দিলাম এই পাশে, 18√3x³ এর নিচেও দিলাম x³। আর সাইড নোটে সবসময় বলে দিবা যে কি করছো তুমি, x³ দ্বারা উভয় পাশে ভাগ, উভয় পাশে ভাগ। গেল এটা। আমরা একটু বন্টন করে দিচ্ছি হর, x⁶ ডিভাইডেড বাই x³, 1/x³। সবাই হর বিলাইতেছি। এটা সেম কাটি গেছে, 18√3। তাহলে আমাদের কাজটা শেষ। ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, 6টা থেকে 3টা গেলে 3টা, আর এখানে হচ্ছে 3টা। তাহলে আমরা পেয়ে গেছি x³ প্লাস 1/x³ এর মান 18√3। তাহলে এইভাবে নর্মাল স্বাভাবিক সমীকরণ থেকে আমরা ভগ্নাংশ রূপান্তর করতে পারি। আর এর মধ্যে আর ব্যতিক্রম কোনটা আছে? 6 নাম্বারটা স্যার একটু দেখাবো, তারপরে আমার কাজটা আপাত দৃষ্টিতে শেষ। 6 নাম্বার, x⁴ x² - 1। একটু ভালোভাবে আমরা খেয়াল করি, আগে এটা একটু ভেঙে লিখে ফেলি। 4 × 16x², এবং 4 দিয়ে ব্র্যাকেটের ভিতরে সবগুলা পদ গুণ। পদ কিভাবে চিনে? প্লাস মাইনাস থেকে শুরু থেকে মাইনাস পর্যন্ত, মাইনাস থেকে শেষ পর্যন্ত দুইটারই গুণ করতে হবে। 4 × 16 x² মাইনাস 4 × 4
তাহলে এবার একটু খেয়াল করো, চলকগুলো একটু দেখাও। এক্স স্কোয়ার, এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার আর নাই, তাহলে সবচেয়ে মিডল কোনটা? এক্স স্কোয়ার দিয়ে সবাইরে ভাগ করে দাও। এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স স্কোয়ার, আর এখানে হচ্ছে 16 এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। তারপরের লাইনে হর বন্টন করে দাও। এইখানে কাটাকাটি করলে আসবে কি 4 থেকে 2 গেলে আর 2, আর এখানে যদি আমরা বন্টন করি এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 4 বাই এক্স স্কোয়ার। কাটাকাটি করো, এখানে কত আসে? কাটাকাটি করলে এখানে আসে তোমার 16। আচ্ছা, এটা কি লিখছি? এভাবেই তো আসছিল। ওকে, কোনো সমস্যা না। তাহলে এক্স স্কোয়ার এটা কেটে দিলে এই পাশে থাকে তোমার 16 মাইনাস 4 বাই এক্স স্কোয়ার। তাহলে মাইনাস ওই পাশে চলে আসবে, এক্স স্কোয়ার প্লাস 4 বাই এক্স স্কোয়ার সমান সমান 16। এই হচ্ছে আমাদের তোমার আনসারটা। এখানেই থাকুক স্যার। এই প্রশ্নটা পরবর্তীতে খুঁজে বের করে দেখাবো যে এটা সিলেট বোর্ড 22টা স্যার করার ট্রাই করবো যে এখানে আসলে কেন কি হয়েছে। আচ্ছা, তোমরা ভাঙাটা আশা করি সবাই বুঝতে পারছো। বাকি ভাঙাগুলো তোমরা নিজেরা করে ফেলবা দয়া করে, এটা অত হার্ড না। ভাঙাটা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। মিডল যে চলক আছে ওই চলক দিয়ে ভাগ করতে হবে, আর কিচ্ছু না। শেষ।